আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বাদ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ, আজকে আমাদের একটা বিশেষ আলোচনা, সেটা হচ্ছে কুরবানি সংক্রান্ত। তো আমরা সবাই, অনেকেই, বেশিরভাগ মানুষই কুরবানি দিয়ে থাকি। সো সেই বিষয়টা নিয়ে, এই বিষয়ে আমাদের অল্প বিস্তর সবারই কিছু জ্ঞান আছে। তো হয়তো অনেক কিছু কমন পড়বে, আবার অনেক কিছু না জানা বিষয়ও আসতে পারে ইনশাআল্লাহ। তো আমরা যে কথাই বলবো সেটা সব কোরআন হাদিসের আলোকে বলবো, এবং কিছু হয়তো আমরা আহ অ্যারাবিক গ্রামাটিক্যাল বিশ্লেষণও কিছু থাকবে আর কি। হ্যাঁ, এই হবে আমাদের আলোচনার বিষয়। তো আমরা প্রথমে আসি যে কোরবানি। কুরবানি জিনিস, এই কথাটার শাব্দিক অর্থ কি আসে সেটা একটু দেখার চেষ্টা করি। কুরবানি, ঠিক আছে। আহ কফ, র, বা, করাবা। করাবা শব্দ থেকেই এই কুরবানি শব্দটা আসছে। তো রুট ওয়ার্ডটা কি? কফ, র, বা, ক, রা, বা। আমি যদি একটু লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। কফ, র, বা, ঠিক আছে? ক, র, বা। এই শব্দটা আগে কখনো শুনছেন কিনা? এটা কোরআনে অনেক ব্যবহার হয়েছে। যেমন আমি যদি একটা বলি, সূরা বাকারাতে আছে, আল্লাহ বলতেছে ইন্নী করিব, আমি খুবই নিকটে। ইন্নী করিব, আমি খুবই নিকটে। জি, তাহলে কোরআনে কি আছে? ইন্নী করিব, আমি খুবই নিকটে। আল্লাহ বলছে আমি খুবই নিকটে। তার মানে এই করাবা দিয়ে একটা অর্থ হচ্ছে টু কাম ক্লোজ, ঠিক আছে, কাছে আসা, কাছে হওয়া বা কাছে আসা, দুইটাই মিন করবে। হ্যাঁ, গেট ক্লোজ, কাম ক্লোজ, ঠিক আছে, টু বি নিয়ার, এরকম আর কি। হ্যাঁ, আর আরেকটা অর্থ হচ্ছে পেশ করা, অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ করা, পেশ করা, কিছু পেশ করা, এটা মিন করে। হ্যাঁ? তাহলে দুই ধরনের একটু অর্থ আছে, একটু ডিফারেন্স আছে দেখেন। একটা হচ্ছে কি কাছাকাছি হওয়া বা কাছে আসা, হ্যাঁ, কাছে থাকা, এরকম কাছাকাছি হওয়া। আর আরেকটা অর্থ কি পেশ করা, কিছু একটা পেশ করা। তো দুইটা অর্থই এখানে আহ ব্যবহার হবে, দুইটা অর্থই আসবে। তো এই করাবা থেকেই একটা ইসব বিল্ড আপ হবে, সেইটা হবে কি কুরবান। ঠিক আছে, তাহলে কি হবে? কোরবান, ঠিক আছে, কোরবান। ঠিক আছে, দেখেন, কোরবান, দেখা বোঝা যায়। তাহলে কি হচ্ছে? এই যে করাবা, যেটার অর্থ বললাম কি কাছে আসা, টু বি নিয়ার, আর আরেকটা অর্থ কিছু একটা পেশ করা। তাহলে কোরবান শব্দের অর্থ কি হচ্ছে? কিছু একটা পেশ করা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কুরবান। কিন্তু আমরা তো বলছি কুরবানি, তাই না? তখন কি হচ্ছে? তখন হচ্ছে কি এইটার সাথে একটা ইয়া যোগ করে দেন,
কুরবানি, ঠিক আছে। ইয়া অর্থ তাহলে এখন কি হবে, মুদফ মুদফিল হইলো, তাই না? তাহলে এটার অর্থ কি দাঁড়ায় বলেন তো? কুরবান, আমাদের আমার আমি আমার কিছু পেশ আমার 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 জি। এই পেশ করা। আচ্ছা, এটা আগে অর্থটা বলে আসি যে কি হলো কুরবান। কুরবান শব্দের অর্থ কি হলো? করা, বা যদি হয় কিছু একটা পেশ করা, তাহলে কুরবান শব্দের অর্থ আসতেছে মানে হোয়াট এভার, যা কিছু পেশ করা হলো, ঠিক আছে। তাইলে মানে ধরেন আপনার স্যাক্রিফাইস, আপনি যেটা পেশ করলেন, তো আপনার যে কুরবানির পশুটা, ঠিক আছে, তাহলে কি হলো মাই, আমার কুরবান, ঠিক আছে, আমার ওই পেশ করা বিষয়টা, আমার পেশ করা পশুটা, ঠিক আছে। তো এটাকে যদি আপনি এইভাবে লেখেন, কার কাছ থেকে সাউন্ড আসতেছে? আপনারা একটু আপনাদের স্পিকার গুলা মিউট করে রাখেন, যখন কথা বলবেন তখন অন করবেন, তার আগে না। তাহলে কি হলো, এটা হলো কি আমার কুরবান, মানে আমার পেশ করা পশুটা। তো এখন যেটা লিখবে তখন তার এইভাবে লিখবে না, এরকম প্লাস চিহ্ন দিয়ে লিখবে না। তখন কিভাবে লিখবে? তখন লিখবে হচ্ছে নুন ইয়া, ঠিক আছে, কুরবানি, ঠিক আছে। এই যে কুরবানি, এইটাই হচ্ছে কুরবান। বোঝা গেল কথাটা? তাহলে কুরবানি জিনিসটা কি হলো? এই যে এটা, যে আমার কুরবান, তাই তো। আর কুরবান শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? যে যেই জিনিসটা পেশ করা হলো, ঠিক আছে, আমার কুরবানি, আমার ওই পেশ করা জিনিসটা। তাহলে ওই যে বলছিলাম যে টু বি নিয়ার, টু কাম ক্লোজ, ওই অর্থটা কোথায় যাবে? তো ওই অর্থটা হচ্ছে আমার এই কুরবান, আমার এই স্যাক্রিফাইস দেয়া পশুটা, এইটার মাধ্যমে আপনি আল্লাহর ক্লোজ হবেন, ঠিক আছে। তারপরে এটা শাব্দিক অর্থটা চলে যাবে কি পারিভাষিক অর্থে, চলে গিয়ে কি হবে, কুরবানি হচ্ছে কি, যে আমার এই স্যাক্রিফাইস করা পশুটা জবেহ করা হবে, যে পশুটা, সেটার মাধ্যমে আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর নৈকট্য অর্জন করব। ওইখান থেকে ওই যে টু বি কাম ক্লোজ, এই অর্থটা চলে আসবে। এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা কুরবানি শব্দটা বুঝতে? কুরবানি হোয়াট এভার, জাস্ট শাব্দিক ভাবে হোয়াট ইজ কুরবানি এইটা বুঝতে। এরপরে আমরা কুরবানির শিক্ষা, আরো অনেক অনেক আলোচনা চলে আসবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? কুরবানি, হোয়াট ইজ কুরবানি, সবাই পরিষ্কার? জি। আচ্ছা, এখন আসি এই কুরবানিটা আমরা কিভাবে বলি, যে কথাটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন হবে এবং এটা একটা ইবাদত। এই ইবাদতটা হবে কি পশু জবেহ করার মাধ্যমে, তাই তো। এই পশু জবেহ, আর আরেকটা অপশন হতে পারে নহর করা। নহর করা হচ্ছে কি, যে যখন আপনি উটকে, জবেহ বলতে বোঝায় যেই পশুটাকে কাত করে গলায় আহ, মানে গলায় ছুরির মাধ্যমে জবেহ করা, এটা হচ্ছে জবেহ। আর নহর হচ্ছে উটের ক্ষেত্রে অনলি, সেটা উটটা দাঁড়ানো অবস্থায় থাকবে, দাঁড়ানো অবস্থায় তার ওই নির্দিষ্ট স্থানে গলায় ওই ওই পোর্শনে ছুরি দিয়ে বা ধারালো কিছু দিয়ে আঘাত করে তাকে আহ নহর করা হবে, ওইটা হচ্ছে নহর। সে দাঁড়ানো অবস্থায় থাকবে, তাকে সহজে শোয়ানো কঠিন আছে, এই জন্য আল্লাহ এটা সহজ করে, এই সিস্টেমটাই এরকম। সো উটের ক্ষেত্রে ওইটা হচ্ছে নহর, কুরবানিটা হচ্ছে নহর। আর অন্য পশুগুলা সব কাত করে শুইয়ে আহ, আহ, ছুরি চালাতে হয়, সেটা হচ্ছে জবেহ। তো হোয়াট এভার ইট ইজ, জবেহ অর নহর, এটা তিন ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে কি হাদি, আরেকটা কি উদহিয়া, আরেকটা হচ্ছে আকিকা। তাহলে কুরবানি কই? ওই উদহিয়াটাকে কুরবানি বলা হয়ে থাকে। আসলে আমরা কুরবানি বলি, বাট আসলে বিশুদ্ধ শব্দ হচ্ছে উদহিয়া, কুরবানি শব্দটাও আসছে, বাট আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে উদহিয়া। তো হাদিটা কি, এটা আগে বুঝি। হাদিটা কি জিনিস? হাদি শব্দটা আপনার পরিচিত, আপনারা সবাই। এটা হচ্ছে আমরা যেটা বলি বলি না যে হাদিয়া, হাদিয়া দিছে, হ্যাঁ, মানে আপনাকে গিফট দিছে, হ্যাঁ। আপনি কাউকে একটা হাদিয়া দিলেন, যে একটা কলম, এটা ভাই আপনার জন্য আমি হাদিয়া দিলাম। তো হাদিয়া দিলাম মানে কি গিফট দিলাম। তো এই গিফটটা হচ্ছে হজের সাথে রিলেটেড।
তার মানে নির্দিষ্ট স্থানে পশু জবেহ করা বা নহর করা। নির্দিষ্ট স্থানটা কোথায়? মিনাতে। মক্কাতে যখন হজ করতে যাবেন, উমরাতেও করতে পারেন, নফল সেটা, যে আপনি ওইখানে যে পশু জবেহ করবেন, যেটা আমরাও সেটাকেও কুরবানি বলে থাকি, বাট সেটা হচ্ছে হাদি, একটা নির্দিষ্ট স্থানের সাথে খাস। এইটা অন্য জায়গার হইলে সেটা হাদি হবে না। হজের সময় অথবা উমরাতেও করতে পারেন, যদিও আমরা করি না, বাট করা যায়। হজের ক্ষেত্রে হজের সময় যে কুরবানিটা আমরা করি, আসলে ওইটা হচ্ছে হাদি, এটা কুরবানি না, ওটা হচ্ছে হাদি। এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থানের সাথে খাস। আর উধিয়াটা কি? উধিয়া হচ্ছে একটা সময়, নির্দিষ্ট সময়। সেই সময়টা কখন? সেটা হচ্ছে 10 জিলহজ, আমরা যে ঈদুল আজহাতে যেটা করি, জবেহ করি, ওই জবেহটা বা নহর করা, ওইটাকে বলি উধিয়া। ওইটাই আমরা কুরবানি নামে ডেকে থাকি। ঠিক আছে, আসলে ওটা উধিয়া। কুরবানি শব্দটা কোরআনে আসছে, এটা হচ্ছে আদম আলাইসাল্লামের যে দুই পুত্র যে কুরবানি পেশ করেছিল, সেইখানে কুরবানি শব্দটা আসছে। আরো অনেক জায়গায় আসছে, বাট আমাদের যেটা ঈদুল আজহাতে যেটা করা হয়, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা আমাদের জন্য সুন্নাহ করে দিছে বা ওয়াজিব করে দিছে, যেটাই বলেন। সেইটা সেইটা হচ্ছে উযহিয়া। হুম। তো হাদি তো বুঝছেন, হাদিটা হচ্ছে কি, যে আহ, কি বললাম, যে হাদি হচ্ছে কি, যে গিফট দেয়া, যেটা আর কি, হ্যাঁ, হাদিয়া দেয়া, গিফট দেয়া। তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে আপনি যখন হজ করতে যাবেন, এইটাই বিধান, মক্কাবাসীর জন্য আপনি উপহার নিয়ে যাবেন বা উপহার দিবেন। নিয়ে যাওয়া না গেলে ওখানে গিয়ে কিনে দিবেন। ওই যে পশুটা জবেহ করে দেয়া হয়, ওইটা মক্কাবাসীর জন্য গিফট। আপনি গিফট দিচ্ছেন, এইটাই হচ্ছে হজের বিধান। সেটাই হচ্ছে হাদি। মানে হাদি মানে গিফট কিভাবে হলো? আপনি ওখানে গিফট দিয়ে আসলেন, মক্কার জন্য গিফট দিলেন। ঠিক আছে, এরকম বিষয়। আর উদহিয়া, এটা হচ্ছে দহাইয়া। হ্যাঁ, দহাইয়া, হ্যাঁ, দহা। দহা মানে হচ্ছে ওই যে আমরা বলি না দুহা, দুহার টাইম, হ্যাঁ। দুহা মানে সূর্য ওঠার পরে যে সময়টা, ওইটাকে বলে সূর্য ওঠার পরে প্রথম সময়টা, এটা হচ্ছে বলে দোহা। ওই দোহা, এটা হচ্ছে সময়। আর আরেকটা হচ্ছে, এটাকে ফ্যামিলি টুতে নিলে দহা, ওইটার অর্থ হচ্ছে জবেহ করা। ঠিক আছে, স্যাক্রিফাইস সামথিং আর কি, টু কিছু একটা স্যাক্রিফাইস করা, সামথিং কিছু একটা জবেহ করে স্যাক্রিফাইস করা, পশু সবেহর মাধ্যমে স্যাক্রিফাইস করা। তো ওইটাই হচ্ছে, এবং ওইটা যেই সূর্য ওঠার প্রথম সময়ই করা হয়, আমরা দেখেন সলাৎ পড়ে এসেই ওটা করে ফেলি, ঈদের সলাৎ পড়ে এসে সকাল সকাল করে ফেলি। সো একটা একটা শব্দের অর্থ হচ্ছে জবেহ করা, আর আরেকটা হচ্ছে দোহা টাইমে করা। ঠিক আছে, দুইটা মিলেই হচ্ছে উদহিয়া। তো সেইটাকে যদিও তা ওই সারাদিনই করা যায়, তারপরের দিনও হাদিস দ্বারা সাব্যস্ত করা যায়, কিন্তু শব্দগত অর্থ থেকে এটা বললাম আর কি। যে কি উধিয়া অর্থ কি, জবেহ করা, পশু জবেহ করা, সেটা নির্দিষ্ট সময়ের সাথে খাস। সেটা আপনি আমেরিকা বসেও জবেহ করেন, আর বাংলাদেশে বসে করেন, আর মক্কা মদিনায় করেন, ওই দিনে হজ ছাড়া নির্দিষ্ট সময়ে যেটা খাস, সেটা হচ্ছে উধিয়া। এটা আমরা কুরবানি নামে বলে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে আকিকা। আকিকা, আকিকা আইন দিয়ে, হ্যাঁ, আকিকা। ওটা হচ্ছে নির্দিষ্ট কারণে আপনার সন্তান জন্ম হয়েছে, সন্তানের জন্য আপনি আকিকা করবেন। হ্যাঁ, আক্কা থেকে, হ্যাঁ, আইন, আইন, কফ, কফ, হ্যাঁ, আক্কা, আক্কা মানে হচ্ছে কাটা। ঠিক আছে, তো পশু কাটা আর কি, হ্যাঁ। তো এটা নির্দিষ্ট কারণে, তাহলে হাদি হচ্ছে কি নির্দিষ্ট স্থানে, আর এটা নির্দিষ্ট সময়, আর এটা হচ্ছে নির্দিষ্ট কারণে। এই তিন ধরনের পশু জবেহ বা নহর আছে। এর মধ্যে একটা হজের সাথে, একটা হচ্ছে ঈদুল আজহার সাথে। এবং দেখেন, উদহিয়া বা উজহিয়া, মানে দতকে জ উচ্চারণ করা, উজহিয়া, আজহা, ঈদুল আজহা, এই যে হ্যাঁ, উজহিয়া, এটা থেকেই আজহা, ঈদুল আজহা। বুঝতে পারছেন কথাটা? তাহলে ঈদুল আজহাটাকে এই উদহিয়া, ঈদুল আজহা, আমরা ঈদুল আজহাও কিন্তু বলে থাকি, হ্যাঁ। তাহলে ঈদুল আজহাটাই ওখান থেকে, ওই উদহিয়া শব্দ থেকে ঈদুল আজহা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, একটা প্রশ্ন আছে এখানে। আপনি তো সুন্দর 3টা ক্লাস বুঝাইলেন। আমরা নর্মালি আমরা যে খাওয়ার জন্য পশু বা পাখি জবাই করি, ওইটার কোনো পারিভাষিক বা
এরকম কোনো ওটা জবেহ, সিম্পল কোনো শব্দ? জবেহ, ওটা জবেহ, জবাহা, ওটা সিম্পল জবাহা, জবে জবেহ। ওটা কোনো এটাও আলাদা আরবি ওয়ার্ড? ওটা আরবি ওয়ার্ড, জবেহ শব্দটা আরবি ওয়ার্ড আর কি। ও নহর আচ্ছা জবেহ দুইটাই আরবি ওয়ার্ড আর কি। হ্যাঁ, এটা জাস্ট জবেহ। আচ্ছা। জি আচ্ছা, এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন? ভালো প্রশ্ন এবং উত্তর পাওয়া গেছে আশা করি। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে হাদি বুঝছেন, উধিয়া বুঝছেন, আকিকা বুঝছেন। এই উধিয়াটাই হচ্ছে আধা। আধা মানেই হচ্ছে ওই যে ঈদুল আধা। ঠিক আছে, এই আধা মানে এই কুরবানি, আধার ঈদ, আধা করার মাধ্যমে ঈদ। ঠিক আছে, আরেকটা তো ঈদ আছে, ঈদুল ফিতর, ওটা হচ্ছে ফিতরের মাধ্যমে। হ্যাঁ, ফিতরের মাধ্যমে ঈদ। ফিতর তো বুঝেন না? ফিতর মানে হচ্ছে ভাঙা, এই যে রোজাটা ভাঙলাম, পরের দিন আর রোজা রাখতেছি না, এই যে ভেঙে ফেলাটা, ওই রোজা থেকে রোজা মানে যে আমরা সিয়াম ছিলাম, সিয়ামকে ভেঙে যে ঈদটা হয় সেইটা। ঠিক আছে, ওইটা হচ্ছে ঈদুল ফিতর। আর এই উধিয়া থেকে ঈদুল আধা বা আজহা যেটা বলে। এ পর্যন্ত আশা করি সবাই বুঝছেন যে কুরবানি কি, এবং এই যে পশু জবেহর তিনটা প্রকার, সেইটার মধ্যে কোনটাকে আমরা কুরবানি বলছি সেটা হচ্ছে উধিয়া। আশা করি সবাই কাছে পরিষ্কার হয়েছে বিষয়টা। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমি জানি না কোরবানির সম্বন্ধে এই আলোচনা আমরা একদিনে শেষ করতে পারবো কিনা, তবে হয়তো একদিনে হবে না আর কি, না হলে 2 দিন বা 3 দিন যা লাগে লাগে, 2 দিনে হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো পরবর্তী আমাদের যে পার্টটা, সেটা কুরবানির ইতিহাসটা জানবো এবং এই ইতিহাস থেকে কি শিক্ষা। তো আমরা ইতিহাস সবাই কম বেশি জানি, তো একটু রিপিট করব প্লাস কিছু শিক্ষাটা আলোচনা করব, এটাই হচ্ছে মেন টার্গেট। হ্যাঁ, আর ইতিহাস যা জানি অনেক কিছু আছে আমরা বেশি বেশি মানে একটু গল্পের মতো জানি, কিন্তু সব গল্পটা দুটাই কি, উন্নত করে গেলে বলতে গেলে আর এরকম ভালো হবে। গল্পটা কিরকম সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। জি, তাহলে আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে যে আমাদের এইটাই কুরবানি সম্বন্ধে আমাদের নির্দেশনা কি। তো আমি এখানে একটা আহ সূরা হাজ, সূরা আল হাজ 22 নম্বর সূরা, এটার আয়াত নম্বর 34, আমি এটা এখানে উল্লেখ করছি যে কুরবানিটা কি শুধু আমাদের এই উম্মতের জন্য নাকি সকল উম্মতের জন্য ছিল। ঠিক আছে, তো সেইটা আল্লাহ কোরআনে এখানে বলে দিছে এই আয়াতের মাধ্যমে। দেখেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লি ইয়াজকুরু স্মাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তার মানে কি, আমাদেরকে যে রিজিক দিছে, তাই না, মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, মানে এই যে আনআম তো বুঝেন তাই না, আনআম হচ্ছে এই আহ, 4 পা বিশিষ্ট পশু আর কি। ঠিক আছে, এই পশুগুলা থেকে যে আমাদের যে রিজিক দিছে, মানে পশু আমরা খাই, মাংস খাই, এই পশুগুলা থেকে যে আমাদের রিজিক দিছে, সেই রিজিকের উপরে, সেই পশুগুলার উপরে এই যে ইসমাল্লাহি, আল্লাহর নাম উচ্চারণ করা, এই যে ইয়াসকুরু, ইয়াসকুরু তো বুঝেন স্মরণ করা, আল্লাহর নাম স্মরণ করা। তো আল্লাহর নাম কিভাবে স্মরণ করা হয়? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এই যে স্মরণ করলাম। ঠিক আছে, যখন জবেহ করি কিভাবে বলি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সেটা এখানে বলছে যে এই যে ইয়াসকুরুস, ইয়াসকুরুস মাল্লাহি, তাই না, তার মানে আল্লাহর নাম স্মরণ করা। তো বলছে এই যে চতুষ্পদ জন্তু, 4 পা বিশিষ্ট জন্তুর উপরে আল্লাহর নাম স্মরণ করা, সেইটা সকল উম্মতের জন্যেই আল্লাহ বলছে যে আমি নিয়ম করে দিয়েছি। জাআলনা, এই যে জাআলনা মানসাকা। ঠিক আছে, জাআলনা মানসাকা, মানসাকা মানে হচ্ছে নিয়ম করা আর কি। হ্যাঁ, তাই বলছে কি, লিকুল্লি উম্মতি, সকল উম্মতের জন্যই আমি করছি। ঠিক আছে, সকল উম্মতের জন্যই করছে, এটা বলছে, সকল লিকুল্লি উম্মতি, সকল উম্মতের জন্যই করছে। এখন সকল উম্মতের জন্য করছে মানে আমাদের জন্য যেমন আমাদের কুরবানি আছে, এবং এর আগে যেটা ছিল, মুসা আলাহিসাল্লাম সাল্লাম যখন আসছিল, ঈসা আলাহিসাল্লাম সাল্লাম যখন আসছিল, ইব্রাহিম আলাহিসাল্লাম সাল্লাম যখন ছিল, তার যখন দিন ছিল, তারপরে আদম আলাহিসাল্লামের সাল্লামের যে দিন ছিল, তাহলে বলছে যে সব নবীর সব দিনেই ছিল আর কি, মানে ইসলামের সকল যুগেই ছিল, এটা বলতে চাচ্ছে আল্লাহ। তো এখন সেইটা কি সবগুলা কি কোরআনে বর্ণনা করছে? না, কোরআনে দুইটা, এর আগে 2টা উম্মতের ঘটনা বলা আছে, সেই 2টা আমরা অল্প করে একটু জানবো এবং জানার পরে আমাদের যে বিধান সেটা সম্বন্ধে আমরা চলে আসবো।
তাহলে এখানে বুঝলেন কি যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছে যে সকল উম্মতের জন্য কুরবানি ছিল, এবং কুরবানিটা কি চতুষ্পদ জন্তুর ওপরেই আল্লাহর নাম স্মরণ করা। সো এমন না যে তখন কুরবানি মানে কিছু দান খয়রাত করে দেওয়া, এরকম না। এখানে বলতেছে যে যেটা রিজিক দিছে কি বাহিমাতিল আনআম, মানে চতুষ্পদ জন্তুকে জবাই করা, সেইটাই। এমন না যে মুরগি জবাই করতে হয়েছে, সেটা হয় না। এখানে বলেই দিছে বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুকে জবাই করার মাধ্যমেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার মাধ্যমেই এই নিয়মটা ছিল। আচ্ছা, এবং এই নিয়মটা মাধ্যমে আমরা কি হচ্ছে, এই যে তার কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটাকে মিন করে। এবং বলছে যে সুসংবাদ, আল্লাহর সুসংবাদ দিচ্ছে। তার মানে কি এই কুরবানির মাধ্যমে সুসংবাদের বিষয়টাও আছে, এবং সব উম্মতের জন্য সুসংবাদ ছিল। তো কুরবানির মাধ্যমে আল্লাহর কাছ থেকে কি সুসংবাদ আমরা পরবর্তীতে একটু আলাপ করব। আপাতত আমরা ইতিহাসটা জানার চেষ্টা করি। তো তারপরে যদি অল্প করে বলি যে আল্লাহ সুসংবাদ দিবে, তাই না? এই যে এখানে বলছে, তাই না, ওয়া বাশিরিল মুখবিতিন। বাশার, বাশার মানে তো সুসংবাদ দেয়া, জানেন। হ্যাঁ, বাশারা। তো অবাশিরিল মুখবিতিন, তার মানে সুসংবাদ দাও কাদেরকে, মানে যারা অনুগত। মুখবিতিন মানে অনুগত। অনুগত মানে কি, আল্লাহ যেভাবে কুরবানি দিতে বলছে সেইভাবে দেয়া, এই যে বিনীত ভাবে কুরবানি দেয়া। এইটা হইলে আল্লাহ বলতেছে যে সুসংবাদ দাও, বাশির। তো সুসংবাদ দাও। তো সুসংবাদটা কি? আল্লাহর সুসংবাদ মানে কি? আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, তাই না? এটাই তো সুসংবাদ। এখন সুসংবাদ যখন আমভাবে বলা হয়, এমন তো বলে নাই যে তোমাকে সুস্থ রাখবো, তোমাকে বাড়ি দিব, সম্পত্তি দিব, এগুলো তো বলে নাই। যখন আমভাবে বলছে সুসংবাদ দাও, সো আল্লাহর সুসংবাদ কি হতে পারে সেটা চিন্তা করেন। এইটাই, যেহেতু আমরা স্পেসিফিক আমরা বলবো না, সো আল্লাহর সুসংবাদ মানেই হচ্ছে অনেক ভালো কিছু। সেটা অবশ্যই আমরা পরকালেই চাই, দুনিয়াতে না। এটা ঠিক আছে, দুনিয়াতে হতে পারে, আল্লাহ আলাম। কিন্তু আমরা যখন আল্লাহর সুসংবাদ মানি, আমরা জান্নাতকে বুঝে থাকি। ঠিক আছে, যদিও এখানে স্পেসিফিক বলে না। তো যাই হোক, আমরা এই আয়াত থেকে বুঝলাম কি, লিকুল্লি উম্মতি জাআলনা মানসাকা, মানে সকল উম্মতের জন্য নিয়ম করছে। কি নিয়ম করছে? ইয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই যে জবেহ করার বিষয়টা। এখন আমরা আসি যে সব উম্মতের ঘটনাই আল্লাহ বর্ণনা করেন না, দুইটা বর্ণনা করছে। দুইটা বর্ণনা কি? একটা হচ্ছে আদম আলাইহিসসালামের ঘটনা, আদম আলাহিসাল্লামের দুই পুত্রের ঘটনা। এখন দুই পুত্রের সম্বন্ধে কি বলা আছে, এটা সূরা আল মায়েদাতে পাবেন, 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতে পাবেন। সেখানে আল্লাহ বলছে যে তুমি তাদেরকে বলে দাও, হ্যাঁ, যে আদম আলাহিসাল্লামের কথা বলে দাও বিল হক, তাই না, যে সত্য, সঠিক বর্ণনাটা বলে দাও। কি বলছে? ইস ইস কররাবা কুরবানা, এই যে ইস কররাবা কুরবানা, এই যে কুরবান শব্দটা আসছে এখানে, হ্যাঁ, ইস কররাবা কুরবানা। তো এখানে কুরবান আসছে, কিন্তু যেহেতু আদম আলাহিসাল্লামের ছেলেরা যেভাবে কুরবানি দিয়েছিল, আমার বিধানটা সেইভাবে না, সো আমাদেরটা হবে উদহিয়া, সেটা পরে আসবে। তো যাই হোক, তো বলছে যে আদম আলাহিসাল্লামের দুই সন্তান আহ পেশ করেছিল, তাদের কুরবান পেশ করেছিল, কুরবান করেছিল বা দিয়েছিল, এবং এক পুত্রেরটা গ্রহণ করা হলো, আরেক পুত্রেরটা গ্রহণ করা হলো না। দুইজন কুরবানি পেশ করলো, একজনেরটা গ্রহণ করা হইলো, আরেকজনেরটা গ্রহণ করা হইলো। একজন বলল কি, আমি তোমাকে কি লা আকতলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। একজন আরেকজনকে হত্যা করবে বলল। তো যাকে হত্যা করব সে বলল কি, ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ মুত্তাকিদের কাছ থেকেই আল্লাহ অবশ্যই কবুল করে থাকে কুরবানি। তাহলে কুরবানি কার কাছ থেকে কবুল করে থাকে? মুত্তাকির কাছ থেকে। তো এখন এখানে এই ঘটনাতে আদমের দুই সন্তান, আমরা কি জানি, একজন হাবিল একজন কাবিল, তাই না? এই ঘটনা, এর বিয়ে করতে চাইছে, এই সেই। তো এগুলা আমরা কোত্থেকে জানলাম? ওই যে হাবিল কাবিল নাম, এই যে ঘটনা, এটা কোথায় পেলাম? তো এটা কিন্তু আপনি কোরআনের কোনো আয়াতে পাবেন না। কোরআনে এইভাবেই আছে যে এক পুত্র আরেক পুত্রকে খুন করতে গেল, দুইজনেই পেশ করলো, আদমের দুই সন্তান কোরবানি পেশ করলো, একজন আরেকজনকে খুন করতে বললো, চাইলো এবং খুন করলো। এবং একজন বলল যে তুমি আমাকে কেন হত্যা করবা?
আসলে তো মুত্তাকির কাছ থেকে কুরবানি কবুল করে। হ্যাঁ, তো এইটা এই যে তো এখন আরো কয়েক আয়াতে আছে, সব জায়গায় কোথাও কিন্তু হাবিল কাবিল এগুলো বলে নাই। তো এইগুলা কোত্থেকে আসলো, এটার বিষয়টা হচ্ছে এরকম, আমরা ছোটবেলা থেকে এগুলো শুনে আসছি। তো এগুলো বলতে অসুবিধা নাই। কেন বলতে অসুবিধা নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে যারা আহলে কিতাব ছিল, মানে ইসরায়েলি বর্ণনা যেমন তাওরাত, ইনজিল এইগুলা, বা এখন যেটা বাইবেল বলে, হ্যাঁ? এইগুলার মধ্যে সেই ইনজিলের এক্সাক্ট জিনিসটা নাই। হয়তো কিছু থাকতে পারে। তো এখন কোনটা সঠিক আছে, সেই ইনজিলের কোনটা সঠিক আছে সেটাও তো কেউ পিন পয়েন্ট করে বলতে পারবে না। সো এই যে তাওরাত, ইনজিল এগুলা বা বাইবেল যে নামেই ডাকুক, এইগুলার যেগুলা এখন এভেইলেবল আছে, যারা ইহুদি, খ্রিস্টান এরা তারা এগুলা অধ্যয়ন করে। কিন্তু ওইগুলা বিশুদ্ধ নাই। তো বিশুদ্ধ নাই, কিছু থাকতে পারে, আবার ভুলভাল ঢুকছে, নিজেরা ঢুকাইছে বিভিন্ন রকম। বনী ইসরাইল ঢুকাইছে, এগুলো বর্ণনা পাবেন বিভিন্ন সূরাতে। তাহলে এই বর্ণনা কিছু ঠিক আছে, কিছু ঠিক নাই। এখন কোনটা ঠিক সেটাও আমরা জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে তাদের কোনো বর্ণনা, ওই যে আহলে কিতাব, ওই যে তাওরাত, ইনজিল যেগুলো অবশিষ্ট আছে, ওইগুলার কোনো বর্ণনা যদি আমাদের কোরআনের সাথে মিলে, মানে মিলে অথবা মানে বিরোধী না হয়, তাহলে সেটা বর্ণনা করতে অসুবিধা নেই। তো এইটাও এলাও আছে। কি এলাও আছে? কোন বর্ণনা যদি আমাদের কোরআন হাদিসের কোন বর্ণনার সাথে বিরোধী না হয়, তাহলে সেটা বর্ণনা করতে অসুবিধা নেই। এখন আদম আলাইহিস সালামের ২ পুত্র, একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল, আমাদের কোরআন হাদিসে পাচ্ছি না। ওদের ওখানে বর্ণনা আছে, বলতে অসুবিধা নেই। কারণ এটা কোন বিরুদ্ধে যাচ্ছে না। ঠিক আছে? তো বিরুদ্ধে যেহেতু যাচ্ছে না, বর্ণনা করতে অসুবিধা নাই। তো যেটা বিরুদ্ধে যাচ্ছে না ততটুকুই আমরা অনেকেই জানি, যে আদম আলাইহিস সালামের মাধ্যমে যখন বংশবিস্তার শুরু হইলো, আল্লাহ করতেছে, তখন কি ২ জন করে সন্তান হতো হাওয়া আলাইহিস সালামের গর্ভে। তো একটা ছেলে হতো, একটা মেয়ে হতো। তো বংশবিস্তার যেহেতু করতে হবে, তো ম একটা একটা জ একটা টুইন বেবি হইলো কি যে কাবিল, এবং তার সাথে একটা বোন হলো, এই নামটা আকলিমা নামে বর্ণনা পাওয়া যায়। আকলিমা, কাবিল এবং আকলিমা। আচ্ছা। আরেকটা টুইন বেবি সেইটাতে থাকলো কি হাবিল, এবং বিভিন্ন জায়গায় পাওয়া যায় নামটা। এটা হচ্ছে আপনার লিউজা, লিউজা। হ্যাঁ? লরেশি ও জয়াকা, লিউজা। তো এ কাবিল এবং আকলিমা, এবং কি হাবিল এবং লিউজা। তো কাবিল এবং আহ আকলিমা বা ইকলিমা যে নামই বলেন, এই টুইন বেবি দুটা ছিল সুশ্রী, দেখতে অনেক সুন্দর ছিল। তো তখনকার যেহেতু বংশবিস্তার করতে হবে, আমরা জানি ভাই বোনে বিবাহ করা হারাম, মোটেই বৈধ না। কিন্তু ওই সময় যেহেতু বংশবিস্তার করতে হবে, এবং আল্লাহর একটা বিধান ছিল যে যে টুইন বেবি দুইটা ওরা আহ, নিজেরা হচ্ছে কি সহোদর ভাই বোন হিসেবে ট্রিট করা হবে, এবং কিন্তু অন্য যমজের সাথে তারা সহোদর ভাই বোন হিসেবে ট্রিট করা হবে না। তাহলে কি এক এক টুইন বেবি আরেক টুইন বেবির অপোজিট জেন্ডারকে বিবাহ করতে পারছে, তখন অ্যালাউ ছিল। তো সেই হিসাবে কাবিল বিয়ে করবে লিউজাকে, আর হাবিল বিয়ে করবে আকলিমাকে। এইভাবে হয়। তো যেহেতু সুশ্রী ছিল আকলিমা, এই বর্ণনাগুলা যেগুলো পাওয়া যায় আর কি, তো সে ওকে বিয়ে করবে, আর সে ওই লিওজা অপেক্ষাকৃত কুৎসিত ছিল, তাকে বিয়ে করবে না। এইটা নিয়ে যখন দ্বন্দ্ব, তখন আদম আলাইহিস সালাম বলল, ঠিক আছে তোমরা কুরবানি পেশ করো। ঠিক আছে? তো এখন কুরবানি পেশ করলো, তখন কি কুরবানি পেশ করলো? হাবিল পেশ করলো একটা দুম্বা, আর কাবিল পেশ করলো কিছু শস্য দানা, কিছু আহ শস্য দানা সে পেশ করলো। তো তখনকার কুরবানির নিয়ম ছিল যে কবুল হইতো কি না হইতো, এটা বোঝা যেত। আমরা আমাদের এই উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে এটা নাই। থাকলে তো সব পরিষ্কার হয়ে যেত, কারটা কবুল হয় কারটা হয় না। তো তখন কবুল হওয়ার একটা সিস্টেম ছিল কি, যারটা কবুল হবে অগ্নিশিখা, আগুন এসে ওটাকে পুড়ায় ফেলবে। ঠিক আছে? তো হাবিলের যে দুম্বাটা দিল, সেটা আগুন এসে পোড়ায় ফেললো। তো বোঝা গেল তারটা কবুল হয়েছে। আর কাবিলের যে শস্যটা না দিল, সেটা কবুল হইল না। তো মানে অগ্নিশিখা এসে পোড়াই ফেললো না, সো সেটা কবুল হলো না।
তো এই যে কবুল হলো না, তখন তো পরিষ্কার হয়ে গেল যে হাবিল আকলিমাকে বিয়ে করবে। তো তখন যে কাবিল বলল যে আমি আমারটা কেন কবুল হলো না, আমি তোমাকে হত্যা করব। তো তখন হাবিল কি বলল, ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু ইয়াতাকাব্বাল তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাই না? মুত্তাকির কাছ থেকেই কবুল করা হয়, নিশ্চয়ই কবুল করা হয় এই কুরবানিটা। তাই মুত্তাকি কি, মানে যে আল্লাহকে ভয় করে এবং নিজের ভালোবাসা, ইখলাস, হ্যাঁ, এবং আল্লাহর নিয়মেই সঠিকভাবে, সচেতন ভাবে আল্লাহর ভালোবাসা ইখলাসের মাধ্যমে মন থেকে করা হবে, সেইটাকে এখানে মুত্তাকি বলা হচ্ছে আর কি। মানে যে কনসাসলি করছে আর কি, সোজা কথা। তো এইভাবে তারটা কবুল হইলো। তো এরপরে আরো ঘটনা আছে, হত্যা করে ফেললো, কি কি হলো সেটা আমাদের কুরবানির সাথে সংশ্লিষ্ট না। তো আমরা এতটুকু বুঝলাম যে ওখানে কুরবানিটা কিভাবে হয়েছিল। তারপরে হত্যা করলো, তারপরে কাকের বিষয় আছে, এগুলো আপনারা সবাই জানেন। তো ওই ওই জায়গায় আমরা আর ঢুকছি না। আমরা বুঝলাম যে আদমের দুই সন্তান হাবিল কাবিল নামে আমরা যেটা চিনি, এবং তারা কিভাবে কুরবানি পেশ করেছিল, একজনেরটা কবুল হয়েছিল, আরেকটা কবুল হয় নাই। যারটা কবুল হয়েছিল, কেন কবুল হয়েছিল আল্লাহ কোরআনে বলে দিল যে যে মুত্তাকি তারটাই কবুল হয়। তাহলে আমাদের বুঝতে হবে, জানতে হবে মুত্তাকিটা কি। মুত্তাকি হচ্ছে যে আহ, আমরা যেটা শাব্দিকভাবে যে অর্থগুলা জানি সেটা হচ্ছে আল্লাহকে ভয় পাওয়া, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহকে ভালোবাসা, জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য কনসাসলি যে স্টেপ গুলা নেওয়া হয়, এই কার্যক্রমটাই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়াটা যে অবলম্বন করে সেই হচ্ছে মুত্তাকি। আমি বুঝাইতে পারছি কিনা? যে জান্নাতের আশা, জাহান্নামের ভয়, আল্লাহর পাকড়াও থেকে ভয়, আল্লাহর রহমতের আশায় নিজে কনসাস থাকা, কনসাস থেকে যে স্টেপ গুলা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে তাকওয়া অবলম্বন। তো যে এটা করে সেই হচ্ছে মুত্তাকি। ওই মুত্তাকির কুরবানি কবুল হয়ে থাকে। তো এইটা আমরা এখান থেকে এই শিক্ষাটা পেলাম। তো এইটা একটা কোরবানির বর্ণনা আমরা পাচ্ছি। এরপরে আরেকটা বর্ণনা আমরা পাবো, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের থেকে যে বর্ণনাটা আছে। তো সেটা বলার আগে আগের বর্ণনায় কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, কেউ কিছু বলবেন কিনা আগের বর্ণনা? নেই? আগের এই যে আদম আলাহিসাল্লামের দুই পুত্রের যে কুরবানির বিষয়টা, এখানে কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, না থাকলে আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা, এখন যে বর্ণনাটা আসতেছে সেটা হচ্ছে কি, যে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের সাথে ইসমাইল আলাইহিসসালামের সাথে যে বর্ণনা, সেটাও আপনারা সবাই জানেন। জাস্ট শর্টলি আমরা বলে চলে যাই, যেহেতু সবাই জানেন যে কি, ইব্রাহিম আলাইহিসসালাম দুই স্ত্রী। তো প্রথম স্ত্রী ছিল, তার নাম কি ছিল? সারা আলাইহিসসালাম, তাই তো? তো তার গর্ভে সন্তান হচ্ছিল না। তো তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স 86 বছর বর্ণনায় পাওয়া যায়। তো আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমাকে ধৈর্যশীল সন্তান দান করুন। ঠিক আছে? তো বাই দিস টাইম ঘটনাচক্রে হিজরতের সময় হাজরা আলাহিসাল্লামের সাথে তার বিবাহ হয়, এবং সেই হাজরা আলাহিসাল্লামের গর্ভে ইব্রাহিম আলাহিসাল্লামের 86 বছর বয়সে পুত্র সন্তান জন্মগ্রহণ হয়, এবং তার নাম হচ্ছে ইসমাইল আলাহিসাল্লাম। এই ইসমাইল আলাহিসাল্লামকে, হাজরা আলাহিসাল্লামকে সহ ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহর নির্দেশে মক্কায় রেখে যায়। রেখে ইব্রাহিম আলাহিসাল্লাম আবার ফিলিস্তিন ফিরে চলে যায়। তো এই যে মক্কায় রেখে গেল, তখন খুবই ছোট অবস্থায় রেখে গেল। তারপরে বলা হইলো যে যখন বালেগ হইল, হ্যাঁ, যখন ইসমাইল আলাহিসাল্লাম বালেগ অবস্থায় পৌঁছালো, বালেগ এখানে বালেগ বলতে বোঝাচ্ছে যখন চলাফেরার বয়স হলো। ঠিক আছে? ইসমাইল আলাহিসাল্লাম যখন চলাফেরার বয়স হলো, তো চলাফেরার বয়স কততে হয়, সেইটা কত বছর বয়সে,
সেগুলা এখানে বলা হয় নাই। এখানে এই যে দেখেন, ফাল্লাম্মা বালাগা মাহুস মাউস সাই, তাই না? যখন চলাফেরার বয়স হলো, চলাফেরার বয়স হলো, বালাগা, বালেগ, আমরা যে বলি বালেগ হওয়া হচ্ছে, ঠিক আছে? বালাগা মাহু মানে তার সাথে, হ্যাঁ, আসা আসা মানে কি চলাফেরার বয়স হলো। তো যখন চলাফেরার বয়স হয় মানে নিজে নিজে চলতে পারে, তো একটা ছেলে বাচ্চা নিজে নিজে চলতে পারে কত কত বছর বয়সে? এটা এক এক যুগে এক এক এরিয়ায় এক এক রকম হতে পারে। ধরে নেন 12, 13, 14 বছর বয়সে সে বাবা মা ছেড়ে দেয়, সে তার মতো একটু ঘুরে ঘুরে আসে, এই যে একা একা চলাফেরার বয়স। তো একা একা চলাফেরার যে বয়স সেটাকে মিন করা হয়েছে এখানে। ওই বয়সে যখন পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখলো তার ছেলেকে বলল, ইসমাইল আলাইহিস সালাম, এই বর্ণনাটা কোরআনেই আছে। বলল যে, বৎস, আমি তো স্বপ্নে দেখি আমি তোমাকে জবেহ করছি, তা তুমি কি বলো? ঠিক আছে, এই আয়াতগুলো আমি এই তো যে, মানে অপেক্ষা করো, চালাক কাটতেছি, চালাক চাইলো। জি। তো আহ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছে, ও যে বয়সে চলাফেরার বয়স হলো, বলল যে আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করছি, তা তোমার অভিমত কি? তো মনে আছে তো যে আল্লাহর কাছে সে চেয়েছিল ধৈর্যশীল সন্তান। সেই ধৈর্যশীল সন্তান কি উত্তর দিল ইসমাইল আলাইহিস সালাম? যে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন, আপনি স্বপ্নে যা দেখছেন আপনি সেটা কার্যকর করেন। মানে জবেহ করছি, আপনি স্বপ্নে দেখছি, সেইটা তাকে বলছে সেই ধৈর্যশীল রূপে পাবেন, আপনি সেটা কার্যকর করেন। না, এটা সহজ কাজ না, সে তো চলাফেরার বয়সে চলে আসছে। আচ্ছা, সে বুঝে শুনেই তো বলছে না। আর বাবাও বলছে যে আমি জবেহ করছি, তোমার অভিমত কি, তার কাছে জানতে চাচ্ছে। যখন দুইজনই রাজি হয়ে গেল, পিতা পুত্র উভয়ই যখন রাজি হইলো, আল্লাহর আনুগত্য প্রকাশ করলো স্বপ্নের মাধ্যমে, যে ওহী আসলো তার মাধ্যমে, তখন তাকে কি হলো বললো, অধোমুখে শায়িত করলো, মানে কাত করে শোয়ানো হলো। হ্যাঁ, শুয়ে তার উপরে যখন ছুরি চালাচ্ছে, তখন আল্লাহ সেইটা সেইটা পরীক্ষা হিসেবে গ্রহণ করলো, এবং তার বিনিময়ে কি হলো, একটা বড় জবেহ আল্লাহ দিয়ে সেটাকে মুক্ত করলো, ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করে নিল আর কি। তো এই যে বর্ণনাটা, এখান থেকে কি পাওয়া যায়, পিতা পুত্র উভয় আল্লাহর কাছে আনুগত্য করলো। মাইন্ড ইট, যে এটাও কুরবানি, এবং কুরবানি হইলো কি একটা পশুর মাধ্যমে, একটা দুম্বা, এটা বর্ণনায় আসে দুম্বা, অন্য বর্ণনায় পাবেন দুম্বা, যে দুম্বা আর এক্সচেঞ্জে ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করে দিল আল্লাহ, এবং দুইজনের আনুগত্য কবুল হলো, তাই তো? এবং আল্লাহ সালাম জানাইলো, ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানাইলো। এখন তারা যে দুইজন আনুগত্য করলো, এই আনুগত্যে কি এখলাস ছিল, জাস্ট আল্লাহকে আনুগত্য করা। তো এইখান থেকে এই যে হাদিসে আসছে যে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাটা থেকেই আমরা কুরবানি করে থাকি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমরা করি। সো সুন্নাটা কি ছিল? আনুগত্য প্রকাশ করা। তাহলে আনুগত্য করতে হবে। আনুগত্য কিভাবে করব? নিজের মনের মধ্যে ইখলাস আসবে, ইখলাস যে আমি শুধুমাত্র আল্লাহর জন্যই কুরবানি করছি, পশু জবেহ করছি, এবং সেইটা আর কোনো ওয়ে নাই, সেই আনুগত্যটা করা। সেই আনুগত্য কিভাবে হবে? কোরআন হাদিসে যেভাবে আমাকে কুরবানি করতে বলছে সেইভাবেই করা, যেইটা বলছে সেইভাবে করা, যেটা করতে না করছে সেটা না করা। আমি যদি একটা হরিণ দিয়ে কুরবানি করি, আরো তো দামি জিনিস হবে, হবে না। আনুগত্যটা কিভাবে হবে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবেই করতে হবে। তাহলে এখন কিভাবে কিভাবে করতে হবে সেটাই আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো এইটা গেল, আমরা দুইটা ইতিহাস জানলাম। আসলে এই আহ ইতিহাস এই দুইটাই বর্ণনা আছে কুরবানি সংক্রান্ত, আর কোনো ইতিহাস নাই। তবে আল্লাহ বলছে সূরাতে যে আহ প্রত্যেক উম্মতেরই কুরবানি ছিল, ছিল, কারটা কিরকম ছিল আল্লাহু আলাম, আমরা জানি না। তাহলে এখন এইখান থেকে আমাদের কি আসতেছে, যে আমাদের বিধান দিল কিভাবে? অন্য সূরা থেকে আসতেছে, যেমন সূরা আল আনআম, সূরা আল আনআম, জি, সূরা আল আনআম, ওখানে বলতেছে কি, আল্লাহ বলতেছে কুল, তুমি বলে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি বলো, কি বলো?
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 165 নম্বর আয়াত কি বলছে? ইন্না সলাতি, নিশ্চয়, সলাতি আমার সলাত, ওয়া নুসুকি, নুসুকি আমার কুরবানি, ও মাহিয়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য। তাই না? মানে আমাদের রব, সারা বিশ্বজাহানের রব আল্লাহর জন্যই কি কি? সলাতি আমার সালাত, নুসুকি আমার কুরবানি, মাহিয়া আমার জীবন, আমার মরণ। তাহলে কি হলো? নামাজ, কুরবানি, জীবন, মরণ, চারটা জিনিস বলছে। বলছে এইটা আমার রবের জন্য, আমার রবের জন্যই। তারপরে বলতেছে কি 63 নম্বর আয়াতে, লা শারিকা লাহু, কোনই শরিক নাই। ঠিক আছে? তার জন্য কোনই শরিক নাই। বিজালিকা উমিরতু ওয়া আনা আউয়ালু মুসলিমিন। তাই না? তার মানে বলছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছে, সেই বলতেছে লা শারিকা লাহু, কোনই শরিক নাই তার সাথে, আল্লাহর সাথে একেবারে নাথিং, একেবারে অ্যাবসলিউটলি কোনো শরিক নাই। এবং বলতেছে কি, আমি ওই ব্যাপারে বিজালিকা, জালিকা মানে কি? দ্যাট। এটা তো অনেকেই জানেন, ইসমুল ইশারা। জালিকা মানে কি? দ্যাট। এই যে নুসুকি, বলছে ওইটার উমিরতু, আমি আদেশপ্রাপ্ত হয়েছি, ওইটার বিষয়ে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। ঠিক আছে? এটার বিষয়ে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। কিসের বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সলাতি, নুসুকি, কুরবানি, হ্যাঁ, জীবন, মরণ, এর সকল বিধান বিষয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশপ্রাপ্ত হয়েছে। বলছে আমি প্রথম মুসলিম। মানে মুসলিম মানে কি? আমি আত্মসমর্পণ করলাম। কিসে আত্মসমর্পণ করলাম? সলাত, কুরবানি, মানে উধিয়া বা যেটাই বলেন, বা হাদি, সবকিছুই, মাহিয়া, মামাতি, এগুলাতে কি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি প্রথম আত্মসমর্পণকারী, আমি প্রথম মুসলিম। তাহলে এখন আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে, আমাদেরকেও মুসলিম হতে হবে, আত্মসমর্পণকারী হতে হবে। তাহলে কোরআনের আয়াতে কি বলছেন? আমরা দুইটা ইতিহাস জানলাম, তারপরে আমাদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে যে এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি বলে দাও এইটা, এবং এই বিষয়ে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সো কুরবানি সম্বন্ধে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা বোঝা যায়, তাই না? আমরা যে সূরাটা সবসময় পাঠ করে থাকি, সূরা আল কাউসার, এইটার সবাই তো জানেন, তাই না? ইন্না আতাইনা কাল কাউসার, তারপরে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে নহর, ওয়ানহার, ওয়ানহার মানে কি? নহর। নহর মানে কি? ওই যে উট, উট কুরবানি করা যেটা আর কি। তো এখানে উটের জন্য না, এখানে যদিও নহর, বাট এটা আমভাবে ব্যবহার হবে। এটার অর্থ হচ্ছে কুরবানি করো। মানে বলতেছে তুমি সলাত আদায় করো এবং কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা মানে তোমার রবের জন্য, তোমার রবের জন্য কুরবানি করো, সলাত পড়ো এবং কুরবানি করো। এখানে নহর অর্থ কি? কুরবানি করা অর্থ বোঝাচ্ছে আর কি। তাহলে কি কোরআনে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিল যে কি, যে কুরবানি করার নির্দেশনাটা আসলো। এখন দুইটা ইতিহাস বলল, সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিলাম কি? আমাদেরকে মুত্তাকি হতে হবে কুরবানি কবুল হওয়ার জন্য, এবং কি আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে কুরবানির জন্য। এটা শিক্ষা পেলাম, এবং সেই শিক্ষা থেকে, কোরআন থেকে নির্দেশনা পেলাম দুই জায়গায়। একটা সূরা আল আনামে পেলাম, এবং সূরা আল কাউসারে পেলাম, এবং সূরা হজে আছে, তাই না? যে তোমরা কোরবানি করো। সূরা হজের অনেকগুলো আয়াতে আছে। তো এখন দেখেন, এখানে দেখেন কি বলছে? ফাসাল্লি রব্বিকা, মানে সলাতের পরপরই বলতেছে কুরবানি। এর আগের আয়াতেও বলতেছে, এর আগের আয়াতে কি ছিল, যেটা সূরা আনামে বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি, মানে সলাতের পরেই কুরবানি আসতেছে। তো আমরা তো জানি কোরআনে যত জায়গায় সলাতের কথা আসছে পরপরই জাকাতের কথা আসে। দুই জায়গায় মাত্র সালাতের পরেই কুরবানি আসছে, এই দুইটা জায়গায়। তো যেহেতু সালাতের পরপরই কুরবানি আসছে, সো এটার ইম্পর্টেন্স বোঝা যায়। ঠিক আছে? কুরবানি যে কত বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝতে পারি এই দুইটা আয়াত থেকে, যে সলাতের সাথে সাথেই কুরবানিকে উল্লেখ করা আছে, এবং সালাদকে ত্যাগ করে দেওয়া হয়েছে অনেকটা, যে সলাৎ পড়ো কুরবানি দাও, সলাৎ পড়ো কুরবানি দাও। হ্যাঁ, এখন কেউ কেউ বলতে পারে হয়তো যে এটার শাব্দিক অর্থ নিয়ে অনেক হয়তো রং ব্যাখ্যা করতে পারে, কুরবানি মানে দান, এই সেই। কিন্তু নহর যখন বলতেছে নহর, তখন তো আপনি আর দান বলতে পারেন না। ঠিক আছে? সো আলটিমেটলি এটা হচ্ছে কুরবানি। তো এইভাবে আমরা ইতিহাসটা কিছুটা জানলাম, এবং সেখান থেকে আমরা কিছুটা শিক্ষা বুঝলাম, এবং বুঝলাম যে কুরবানিটা আমাদের জন্য
আদিষ্ট আমরা কুরবানি করতে, এবং কুরবানি করতে হবে ইনশাআল্লাহ। এই তো এ পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা ইতিহাস এবং শিক্ষা এতটুকু শিখলাম। এ পর্যন্ত কারো কোনো বক্তব্য যদি থাকে? নাই? এত কথা বলতেছি, আপনাদের কিছু জানার নাই যে এটা? হ্যাঁ, স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ অবশ্যই হয় অবশ্যই। হ্যাঁ স্যার বলেন। ওই যে এটা হয়তো পরবর্তীতে আসতে পারে আলোচনা, কিন্তু মানে এখনই মাথায় আসলে জিজ্ঞাসা করে রাখি। ওই হুম, যে আপনার আমাদের যে তাকবীরটা যেটা আর কি, যে হ্যাঁ আর কি ঈদের দিনের তাকবীর, তাকবীর তাশরিক যেটা, আল্লাহু হ্যাঁ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু হ্যাঁ আকবার আল্লাহু, ওইটা আর কি। হ্যাঁ এইটা কি মানে এরকম কি কোনো হাদিসে আছে কিনা যে যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে নিছিলেন হুম। আর কি, তখনই নাকি এটা আর কি ওই সময় হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছিল, আর হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিছিল লা ইলাহা ইল্লাল্লাহু, আর ইসমাইল আলাইহিস সালাম বলছিল লিল্লাহিল হামদ। এরকম কি কোনো ধরনের কোনো হাদিস কি আচ্ছা, আছে কি? এটা আমার জানা নাই। আমার জানা নাই, থাকলে দেখাই না, কি অসুবিধা নেই, আমার জানা নাই। ঠিক আছে? যদি থাকে তাহলে আমাকে দিয়ে না, আমি গ্রুপে ইয়ে করে দিব। হ্যাঁ, কিন্তু আমার জানা নাই, এই বিষয়ে আমার তো জানা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক, ওকে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা কুরবানি, যে দিব, আমরা তখন কুরবানির ইতিহাস এবং শিক্ষা নিলাম। এখন কুরবানি আমরা করব, এই কুরবানিটা ওয়াজিব নাকি এটা সুন্নাত নাকি নফল নাকি সুন্নাতে মুআক্কাদা? হ্যাঁ, তো এইটা তো আহ কি বুঝেন আপনারা, কি বলেন দেখি, আপনাদের একটু মতামত শুনি, তারপরে আমি বলা শুরু করি। কোরবানি তো ওয়াজিব, মানে সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। আচ্ছা, আর কেউ কেউ কি সুন্নাতের পক্ষে আছেন? বা সুন্নাতে মুআক্কাদা বা নফল এরকম তো আছেন? না, কুরবানি করা ওয়াজিব। ওয়াজিব, ওকে। ঠিক আছে, এখন আমরা এটা একটু ইলমি স্যার, আলোচনা। সালাম স্যার। স্যার, ওয়ালাইকুম কোরবানি আসসালাম। তো ফরজ, কারণ হজ যেহেতু ফরজ, কোরবানিও তো ফরজ। কুরবানির সাথে হজের সাথে তো হাদি, ওটা তো উধিয়া না, ওটা হচ্ছে হাদি, ওইটা ডিফারেন্ট কারণ জিনিস। এখানে তো যে জায়গায় দেখলাম সবই তো যে বলছে না যে আপনি কি, আপনি কোরবানি আজকে না হয়। আজকের সেশনে কি প্রথম দিকে ছিলেন? ছিলেন মনে হয়। স্যার 5 মিনিট পরে জয়েন 5 মিনিট, আচ্ছা যাই হোক, তাহলে হয়তো মিস করে দেবো। হাদি উধিয়া দুটার মধ্যে ওই তফাৎ ওই হচ্ছে। ওই স্লাইডটা দেখেছি, ওই স্লাইডটা আচ্ছা ঠিক দেখেছি। আছে, ঠিক আছে, এটা আপনি ওয়াজিব বলেন, ফরজ বলেন, আরেকজন সুন্নাত বলুক, যেটা হোক সেটার ইলমি আলোচনা। আমি কিন্তু কোনো কনক্লুশনে এখনো যাইনি। ঠিক আছে, কোনো কনক্লুশনে যাই নাই, শেষ পর্যন্ত কনক্লুশনে যেতে পারবো কিনা জানি না। তবে কুরবানি আমরা আদিষ্ট, আমাদেরকে কুরবানি দিতে হবে। এখন এটা আমরা ওয়াজিব নামে ডাকবো না অন্য কোনো নামে ডাকবো না ফরজ নামে ডাকবো, সেটা একটু দেখার চেষ্টা করি। হয়তো এমন হতে পারে যে আমরা কোনো শব্দ দিয়ে ডাকবো না। ঠিক আছে, আবার এমন হতে পারে আমরা ফরজ বলতে পারি, ওয়াজিব কি আসে সেটা আমরা আলোচনা করি নেক্সট আর কি। তো নেক্সট আলোচনাটা করেই আজকে হয়তো আমরা শেষ করব, এর পরের দিন বাকি অংশটা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা বোঝার চেষ্টা করি এটা ওয়াজিব নাকি সুন্নত নাকি। তো এতক্ষণ যে আমরা যে আলোচনা পাইছি সেখান থেকে অনেকের মধ্যে একটা ইয়ে ঢুকছে যে হ্যাঁ এটা তো ওয়াজিব, কোরআনের আয়াতে বলছে এটা তো ওয়াজিব বা এটা ফরজ। হ্যাঁ, ওয়াজিব বা ফরজ যেটাই বলি আর কি। হ্যাঁ, আসলে ওয়াজিব এবং ফরজ এই শব্দ দুইটা কিন্তু আহ আসলে আহ, মানে ইসলামের বিধানে দুইটার মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক আছে, যেটা ফরজ সেটাই ওয়াজিব, ওয়াজিব মানে করতেই হবে, ফরজ মানে করতেই হবে। দুইটার নাম আলাদা দিছে, সেটা পরবর্তীতে দিছে। কোরআন হাদিসের কোথাও এই দুইটা শব্দ পাবেন না আপনি। ঠিক আছে, এইটা ওয়াজিব বললেই ফরজ, ফরজ বললেই ওয়াজিব, একই জিনিস। বাট এই ডিফারেন্সটা এটা অন্য ইলমি আলোচনা, সেটা আজকে আমরা আলোচনা করব না। জাস্ট বলি যে আমাদের এই কুরবানিটা এটা আমরা কি নামে ডাকবো। তো যারা ওয়াজিব বলেন আর কি, বা ফরজ বলেন, ওয়াজিব বা ফরজ যারা বলে, তাদের দলিল কি? দলিল হচ্ছে কোরআনের আয়াত। এতক্ষণ আমরা যেটা দেখলাম যে সূরা হাজের যে 34 নম্বর আয়াতে লিকুল্লি উম্মতি যা আল্লাহ মানসাকা, তাই না? এখানে বলাই হচ্ছে যে জবেহ করতে হবে, এবং বিসমিল্লাহ বলে জবেহ করতে হবে, চতুষ্পদ জন্তু জবেহ করতে হবে। বলতেছে সব উম্মতের জন্য বিধান করা হয়েছিল, কোরআনের আয়াত। তো কোরআনের আয়াতে যখন বিধান থাকে সেটা তো ফরজ ওয়াজিব হয়, এটা হচ্ছে একটা দলিল। আচ্ছা, এবং এখানে পরের আয়াতেই দেখবেন যে বলা হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার মানে তোমাদের যে
রিজিক দেওয়া হচ্ছে সেটা থেকে খরচ করো। কি রিজিক? এই যে চতুষ্পদ জন্তু, এটা হচ্ছে রিজিক, সো সেখান থেকে খরচ করো। তো এখন আপনি যেহেতু কোরআনের আয়াতে পাচ্ছেন, ফরজ ওয়াজিব বলতেই পারেন, এটা হচ্ছে একটা দলিল। আচ্ছা, এরপরে আমরা একটু আগে যে আয়াতটা দেখলাম সূরা আমের, যে বলতেছে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনের আয়াত বলতেছে যে সলাত এবং কুরবানি এটা তো আল্লাহর জন্যই, ঠিক আছে? তো এখান থেকে পাচ্ছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমিই প্রথম মুসলিম, হ্যাঁ, বিজালিকা উমিরতু, মানে ওইটার আদেশ, ওই নির্দেশের ব্যাপারে। বিজালিকা, জালিকা কোনটা? এই যে উপরেরটাই, আগের আয়াতের জালিকা। তো ওইটার ব্যাপারে আমি আদিষ্ট এবং আমি প্রথম মুসলিম। সো মুসলিম হওয়ার জন্য এটা লাগতেছে, হ্যাঁ, নুসুকি, এটা তো লাগতেছে মুসলিম আউয়ালু। সো আমাদের তো মুসলিম হতে হবে, তাই না? তো এখান থেকে যে বোঝা যায় যে এটা তো ফরজ, যে মুসলিম হওয়াটা তো ফরজ, তাই না? সো কুরবানি দিতে হবে, এটা বোঝা যায় আর কি। তারপরে এর আগে যেটা সূরা আল কাউসারেও দেখলেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার বলতেছে, আনহার, হ্যাঁ, এটা তো আমর, করো, নহর করো, কুরবানি করো। সো যখন কুরবানি করতেই বলছে, সো আদেশ দিচ্ছে, সেটা তো ওয়াজিবই হয়। এই হচ্ছে দলিল, তাই না? এরপরে সূরা হজে তো বললাম, সূরা হজেও আছে, ফাসকুরু ফাসকুরু ইসমাল্লাহি, তাই না? আল্লাহর জিকির করো। কোথায়? আলাইহা, আলাইহা মানে কি? হাটা কি? ওই যে হাটা দেখবেন যে এই যে এখানে আগেই বলা আছে, হ্যাঁ, যে ওই পশুর উপরে হাটা পশুর দিকে যাবে, হ্যাঁ, সাওয়াফা, তার মানে সারিবদ্ধ ভাবে আর কি, হ্যাঁ। তো ওদের উপরে তুমি ইয়ে করো, কুরবানি করো। তো এখানেও বোঝা যায়। সো কোরআনের আয়াতে যেহেতু পাচ্ছেন, এরপরে হাদিসে কি বলতেছে? যে হাদিসে বলতেছে যে আমি হাদিসটা পড়ছি না, আপনারা দেখে নেবেন, যে সহিহ মুসলিমের হাদিস নম্বর 4963 নম্বর হাদিস, হ্যাঁ। তো সহিহ মুসলিমের হাদিস তো সহিহ হয়। তো সেই হাদিসে কি বলতেছে? যে যারা ঈদের সলাতের আগে জবেহ করে ফেললো পশুটা, মানে কুরবানিটা করে ফেললো, সলাতের আগে করে ফেলছে, বলতেছে সেটা কুরবানি হবে না, সেটা শুধু মাংসই, তার মাংসই খাওয়া হবে, আর কিছু হবে না, ঠিক আছে? এবং সালাতের পরে যে করলো, তার কুরবানিটা পূর্ণ হলো, ঠিক আছে? এবং এইটাই হচ্ছে কি মুসলিমের শরীয়ত অনুযায়ী কাজ। তাহলে মুসলিমের শরীয়ত বলছে, এটা শরীয়ত। তো মুসলিমের শরীয়ত অনুযায়ী কাজ, জাস্ট জবেহ করা, সালাতের আগে পড়লে হচ্ছে না, পরে করলে হচ্ছে, তার মানে একটা পূর্ণ বিধান। তো যখন একটা পূর্ণ বিধান, তো বোঝাই যায় যে এটা ওয়াজিব বা ফরজ এই লেভেলের হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ। এটা বুখারীতেও আছে, মুসনাদে আহমদেও আছে। এরপরে আরেকটা হাদিস দেখেন, যে এই হাদিসে কি বলছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছে কি, যে যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, যার, মান কানা লাহু সাআতুন, তার মানে কি যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু সে যদি না দেয়, সেজন্য ঈদগাহে না আসে। দেখছেন কত শক্ত কথা? যে ঈদগাহে যেতে না বলছে। ইবনে মাজার হাদিস, তাই না, 3123 নম্বর, হ্যাঁ, হাসান মানের হাদিস, বিশুদ্ধ হাদিস। সো বলতেছে যে যার সামর্থ্য আছে, সে যদি কুরবানি না করে, সেজন্য ঈদগাহে না আসে। এখন ঈদের মাঠে না আসে, তো ঈদের মাঠে যাওয়া, সলাৎ পড়া, ঈদের সলাৎ পড়া মানে কি? ঈদের সলাৎ পড়া তো ওয়াজিব। তো ওয়াজিব কাজ করতে না করতেছে, তার মানে কি এটা ওয়াজিব না হলে ওটা কিভাবে হয়? তো এটা তো বোঝাই যায়। তো এইসব হচ্ছে দলিল, এগুলো হচ্ছে ওয়াজিব বা ফরজ হওয়ার বিষয়ে। আরো একটা দলিল নিয়ে নেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছে, এটা ইবনে মাজার হাদিস, তারপরের দুইটা হাদিস পরেই, যে বলছে, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ, ইন্না আলা কুল্লি আহলিল বাইতি ফি কুল্লি আমিন, কি, আসহিয়াতা ওয়া আতিরা, ঠিক আছে? ও সরি, আদহিয়া, উদহিয়া, সরি, উদহিয়াতা ওয়া আতিরা। তো উদহিয়া বলছে কি প্রত্যেকের জন্য, প্রত্যেক আহালের জন্যই, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের জন্য কি প্রতি বছর কি আছে? উদহিয়া ওয়া আতিরা, আতিরা, মানে প্রত্যেক পরিবারের জন্য কুরবানি আছে। তো উদহিয়াতান মানে কি? এটা সিঙ্গুলার, একটা, একটা কুরবানি আছে, একটা উদহিয়া আছে। ওয়া আতিরা, আতিরা মানে একটা আতিরা আছে। তো এখন আতিরাটা অন্য হাদিস দ্বারা ওটা রহিত হয়ে গেছে, ওটা আর নাই, কিন্তু কুরবানিটা রয়ে গেছে। তো এখন আল্লাহ রসুল বলছে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করে বলছে, যে নিশ্চয়ই প্রত্যেক পরিবারের জন্য কুরবানি রয়েছে। তো যখন এভাবে বলে, সেটা তো ওয়াজিবই হয়ে যায়। এবং এই হাদিস ইবনে মাজাতে, তিরমিজিতে, নাসাইতে, আবু দাউদে, মুসনাদে আহমদ, অনেক জায়গায় আছে। সো এই বর্ণনা থেকে আমরা কি পাচ্ছি? যে এই বর্ণনাগুলো থেকে, হাদিস এবং কোরআন থেকে পাইলাম যে কি, এটা নির্দেশ, কোরবানি করো।
এখন কেউ কেউ আবার বলে থাকে সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা তারা কেন বলছে সুন্নাতে মুআক্কাদা মানে কি খুব তাগিদ প্রাপ্ত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাগিদ দিছে সেটা বোঝায় মুআক্কাদা। আর সেটা সুন্নাত বলছে, ওয়াজিব বলছে না। ওয়াজিব মানে কি ফরজ বলে না করলে গুনাহ হবে, ঠিক আছে? তো এখন না করলে গুনাহ হবে না এই সেন্সে কেউ কেউ মত দিচ্ছে, তাদেরও দলিল আছে, বাট দলিল কয়টা খুব সংখ্যা কম, এবং সে দলিলগুলো আমরা জানি। দলিলটা কি বলতেছে যে সহিহ মুসলিমের হাদিস কি বলছে 5013 নম্বর হাদিস, সেখানে বলতেছে যে যদি কেউ ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জার যে চাঁদ দেখে, জিলহিজ্জার যে চাঁদ দেখলো, চাঁদ মানে কি ধরেন মাসের যে চাঁদ উঠে, জিলহজ মাসের যে চাঁদ উঠবে, বোধহয় আমাদের 5 বা 7 তারিখে, 5, 6, 7 তারিখের দিকে উঠবে। চাঁদ ওঠার পরে ওয়া আরাইদা মানে যদি কেউ ইচ্ছা করে, হুম, আহাদুকুম আই ইউদহিয়া মানে ইউদহিয়া মানে কি ওই যে উধিয়া মানে কুরবানি, কুরবানির যদি কেউ ইচ্ছা করে, আরাইদা তো এখন কি বলছি ইচ্ছা করে, যদি কেউ ইচ্ছা করে সে যেন চুল নখ না কাটে, ঠিক আছে? এখন এই যে ইচ্ছা করে, যদি কেউ কুরবানির ইচ্ছা করে, এই ইচ্ছা করা শব্দ থেকে বলতেছে যে এটা তো ইচ্ছা করে, কেউ ইচ্ছা না করলে এটা তো ইচ্ছা করা বলছে আর কি, হ্যাঁ? তো বাট এখানে আবার বিতর্ক আছে, আপনিও আমরাও বলতে পারবো যে ইচ্ছা করা মানে যে ইচ্ছা করা মানে যে নিয়ত করা, এরকম করে বোঝানো যেতে পারে আর কি, হ্যাঁ? তো যাই হোক এই শব্দটা দিয়ে বলতে চায় অনেকে যে যেহেতু ইচ্ছা করার বিষয়টা আছে, সো এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা তাদের দলিল। আচ্ছা, আর আরেকটা দলিল দিয়ে থাকে ইবনে মাজাহ 3122 নম্বরের হাদিস। এখানে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করত তখন 2টা পশু নিয়ে আসতো, এবং এখানেও আছে ইজা রাইদা আই ইউদহিয়া, তার মানে কি যখন ইচ্ছা করত, কুরবানির ইচ্ছা করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ইচ্ছা করতো বা নিয়ত করতো বা চাইতো এরকম অর্থ হতে পারে, বাট এখানে আছে ইচ্ছা করা। তো বলতেছে তখন একটা নিজের জন্য করত, নিজের এবং নিজের পরিবারের জন্য, আর আরেকটা কি করত উম্মতের জন্য, যারা ঈমান আনছে তাদের পক্ষ থেকে করত। তো এখানে আছে যেহেতু উম্মতের জন্য করছে, ইচ্ছা করা, এই ইচ্ছা করা এবং উম্মতের জন্য করা এইসব নিয়েই বলতে চায় যে এটা কি সুন্নাতে মুআক্কাদা। বাট বেশিরভাগ দলিল থেকে স্পষ্ট হয়, এবং মানে বেশিরভাগ আলেমদের এবং বেশিরভাগ মুহাদ্দিসদের মতামত হচ্ছে এটা হচ্ছে ওয়াজিব বা আহ, ফরজ এই লেভেলে। সুন্নতে মুআক্কাদা বলছে এই সংখ্যাটাও একেবারে কম নয়, হ্যাঁ? তো এখন আমাদের কোনোটাই বলার দরকার নেই। আমরা বুঝবো কি সামর্থ্য আছে দিব, অনেক ফজিলত, আল্লাহর নিকটবর্তী হতে পারবো, মুত্তাকি হওয়ার একটা নিদর্শন যদি কবুল হয়, তো আমরা দিব। আমরা কোনো নামেই রাখার দরকার নেই, আমরা বুঝলাম এটা কোরআনে আসছে, হাদিসে স্পষ্ট নির্দেশনা আসছে, এইটা আমরা দিব। এটা না দিলে গুনাহ হবে বা হবে না এই আলোচনায় আমরা যাব না। তো আমরা কনক্লুশনে কি আসলাম, আমরা আমরা কোনো নামেও যদি না ডাকি, আমরা যদি যেহেতু সুন্নাতে মুআক্কাদা কম সংখ্যক না, অনেক বড় সংখ্যক আলেমরা বলছে সুন্নাতে মুআক্কাদা, আর আবার বড় সংখ্যক আলেমরাই বলছে যে ফরজ বা ওয়াজিব। সো আমরা কোনোটাকেই আমরা তুচ্ছ-তাচ্ছিল্য না করে আমরা যেটা বলতে পারি যে এটা কোরআন হাদিসের নির্দেশনা, আমরা করব, সামর্থ্য আছে করব, একেবারে এই ক্লাসের সহিত করব, আল্লাহ রসুলের নিয়ম মেনে কোরআন হাদিস মতেই করব, সো দ্যাট এটা যেন কবুল হয় এবং সেটার ফায়দা যেন আমরা পেয়ে থাকি। তো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আছে এ পর্যন্ত? না ভাইয়া। ওকে, তার মানে আমরা কনক্লুশনে যেটা রাখছি তাতে আর কনফিউশন থাকার কথা না, তাই তো? জি। জি। আচ্ছা, আর আমরা প্রায় 1 ঘন্টা পার স্যার জি জি। স্যার হুম হুম। স্যার ওদের কাউসার সূরা নাজিল হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি না এই না, হুম হুম হুম, কুরবানি করা বাদ না না দেয় না, দিয়েছিলেন, দেয় না, কোনো না বছর দেন বাদ গিয়েছে? ঠিক আছে, আপনার লজিকটা আমি বুঝতে পারছি, মার্শাল্লাহ ভালো বলছেন ধরা দেওয়ার জন্য। আমি এটা বলতে চেয়েছিলাম ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পরে, মদিনায় হিজরতের পরে মদিনায় ছিল 10 বছর, 10 বছরের কোনো বছরই কুরবানি ব্যতি রেখেছিল না, প্রতি বছরই কুরবানি দিছে। তো এইটা থেকেও একটা ওয়াজিব হওয়ার বিষয়টা চলে আসে যে, এবং ওয়াজিব যদি নাও বলি
মানে খুবই জরুরি একটা ইবাদা, যে কি কোনো বছরই উনি বাদ দেননি। ঠিক আছে। তবে যারা সুন্নাতে মুআক্কাদা বলছে তাদের একটা দলিল আছে, যদিও ওই দলিলটা নিয়ে অনেকের ইয়ে আছে, কি বলে, কেউ কেউ বলছে যে ওই দলিলটা বিশুদ্ধ না, আবার কেউ কেউ বলছে যে বিশুদ্ধ, কেউ কেউ বলে অল্প কিছু বলছে যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ আনহুমা, তারা দুইজন মাঝে মাঝে কুরবানি দিতেন না। কেন দিতেন না? মানুষকে বুঝানোর জন্য যে এটা ওয়াজিব না, ফরজ না, বুঝানোর জন্য। তো তারা মাঝে মাঝে নাকি দিতেন না। তো এই দলিলটা নিয়ে যদিও কনফিউশন আছে, বাট অনেকেই বলছে দলিলটা বিশুদ্ধ, আবার অনেকেই বলছে না দলিলটা বিশুদ্ধ না। সো দুই দিকেই মত আছে। সো ওইটার বেসিসে আবার অনেকে সুন্নাতে মুআক্কাদা বলে থাকে, যেহেতু আবু বকর এবং ওমর তারাই সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। ঠিক আছে। তো না আর কিন্তু ভাই, হুম, কোরবানির দেওয়া তো সামর্থ্যের উপর ডিপেন্ড করে, আমার প্রত্যেক সামর্থ্য বছর সামর্থ্য নাও থাকতে পারে। নাও থাকতে পারে। জি, রাইট, ইউ রাইট, ইউ ঠিক হযরত আছে, ওমর, হযরত আবু বকর, মানে সাহাবীদের যে আর্থিক অবস্থা ছিল সবসময়, তারা নাও তো দিতে একেবারে পারে। সচ্ছল হুম, ছিলেন না। হ্যাঁ। হুম, ভালো বলছেন, জি জি ঠিক আছে, ভালো বলছেন। তো যাই হোক, এটা গুরুত্বপূর্ণ ইবাদা, আমরা করব এবং করে কি ফায়দা পাবো পরবর্তীতে আসবে। আমরা অলরেডি 1 ঘন্টা পার করে ফেলছি। আমার মনে হয় কুরবানির ফজিলতটা বলে শেষ করে ফেলি, হয়তো 5-7 মিনিট লাগবে। এইটা বলে এর পরের ধাপে আমরা পরের ক্লাসে করব। তো কুরবানির ফজিলতটা আমরা বলার চেষ্টা করি। কুরবানির ফজিলত কি, মানে ফজিলত মানে কি, আমরা এটা করলে আমরা রিটার্ন কি পাবো। ঠিক আছে। আমরা কুরবানি দিলাম, আল্লাহর কাছে কবুল হলে কি পাবো। ঠিক আছে। তো কবুল হলে কি পাবো, সেইটা হচ্ছে, এর আগে আমরা অল্প করে আলাপ করছি সূরা হজের 34 নম্বর আয়াত, প্রথমে যখন আমরা বলছিলাম, হ্যাঁ, ওয়ালিকুল্লি উম্মতি জাআলনা মানসাকা, তাই না, যে সকল উম্মতের জন্য এটা নিয়ম করা হয়েছে, এই যে চতুষ্পদ জন্তু জবেহ করার বিষয়ে। তো এখন লাস্টে, এই আয়াতের লাস্টে কি বলছে, ও বাশশিরিল মুখবিতিন, মানে তুমি যারা বিনীত, মানে এটা যারা করে, বিনীত ভাবে এটা যারা করে, বাশশির, তাদেরকে সুসংবাদ দাও। এখন আল্লাহর সুসংবাদ, তো আল্লাহর সুসংবাদ বলতে আমরা আলোচনা অলরেডি করছি, আল্লাহর সুসংবাদ বলতে অবশ্যই ক্ষমা পাবো, অবশ্যই জান্নাত পাবো, সেটাই সুসংবাদ ইনশাআল্লাহ। তো তাহলে আমরা কি বুঝলাম, কুরবানি হচ্ছে কি, আমরা আল্লাহর সুসংবাদ জান্নাত পাওয়ারও একটা মাধ্যম, অন্যতম মাধ্যম, একমাত্র না, অন্যতম মাধ্যম। জি। আরেকটা আয়াত ওই সূরাতেই 37 নম্বরে, ওখানেও দেখেন, ও বাশশিরিল মুহসিনিন, মানে মহসিন মানে কি, যারা মহসিন, মহসিন তো বুঝলেন, ইহসান থেকে মহসিন, মানে ভালো কাজ করে, সৎ কাজ করে, তাদেরকে বাশশির, বাশশির মানে কি, সুসংবাদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি বাশশির, সুসংবাদ দাও। তো দেখেন আরেক আয়াতেও বললো যে সুসংবাদ দাও। কাদেরকে সুসংবাদ দাও? যারা এই কুরবানি করবে। ঠিক আছে, এই যে আগে বলা হচ্ছে কুরবানি করবে, তাদেরকে সুসংবাদ দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও। তাহলে ফজিলত তো বুঝছেনই, সুসংবাদ পাচ্ছেন আল্লাহর কাছ থেকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই যে কোরআনের আয়াতে। ঠিক আছে। আচ্ছা, এখন যে এই যে সুসংবাদ পাচ্ছেন, তাহলে আর কি আছে? এমনি কিন্তু দেখবেন বিভিন্ন জায়গায় ওয়াজে, মাহফিলে, বিভিন্ন খুতবায় অনেক বর্ণনা, সামনে ঈদের আগ পর্যন্ত পাবেন, যে কি কুরবানির একটা পশুর জন্য একটা নেকি, কুরবানির রক্ত বের হওয়া মাত্রই কবুল হয়ে যায়। এগুলা সবগুলা জৈব বর্ণনা, বেশিরভাগই জৈব বর্ণনা, যত ফজিলতের যতগুলা আছে বেশিরভাগই জৈব বর্ণনা। তাহলে সহি বর্ণনা কি? কোরআনের আয়াতেই আপনি পাচ্ছেন যে সুসংবাদ নিন। সুসংবাদটা কি? কুরবানি করুন, মুত্তাকি হয়ে কুরবানি করুন, তাকওয়ার সহিত কুরবানি করুন। আল্লাহ যে বিধান দিছে, যেইভাবে দিছে, যেই পশু যেইভাবে, যেই ইখলাস যেইভাবে করতে বলছে সেইভাবে করেন, আল্লাহর সুসংবাদ গ্রহণ করেন। এর চেয়ে বড় তো আর নিয়ামত ফজিলত হতে পারে না। এর চেয়ে বড় ফজিলত আর দরকার কি? এর চেয়ে বড় ফজিলত দরকার নেই। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহর সুসংবাদ। কি সুসংবাদ? অবশ্যই ক্ষমা পাবেন, অবশ্যই আল্লাহর সুসংবাদ, মানে জান্নাতের সুসংবাদ, ভালোর সুসংবাদ। ঠিক আছে। এইটাই হচ্ছে বড় ফজিলত, এর চেয়ে বড় ফজিলত আর দরকার নেই। এবং বললামই, যত বেশি ফজিলতের কথাগুলো আছে সামনে বিভিন্ন সময় শুনবেন, এগুলার বেশিরভাগই বর্ণনা সূত্র দুর্বল, এবং সেগুলো বর্ণনা করার মতো না। এই জন্য আমিও বর্ণনা করলাম না, জাস্ট একটা বর্ণনায় জেনে রাখেন যে আল্লাহর সুসংবাদ আছে। ঠিক আছে। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকে শেষ করতে চাচ্ছি।
কুরবানির ফজিলত বলে এরপরের সেশনে আমরা বোঝার চেষ্টা করব যে কুরবানি কবুল হইতে গেলে আমাদের কি কি করতে হবে, কেমন পশু কিনতে হবে, মনের মধ্যে কি ইখলাস রাখতে হবে, মনের মধ্যে কি হুম, জি, আমাদের মনের মধ্যে কি নিয়ত থাকতে হবে, কি ক্লাস থাকতে হবে, আমরা কি রকম পশু কিনবো, কি রকম পশু কিনা চলবেই না, কি রকম পশু হইলেও সমস্যা নাই, কি রকম পশু অ্যাভয়েড করা উচিত, কোনটা অপছন্দনীয়, কোনটা পছন্দনীয়, কোনটা বেশি উত্তম, ঠিক আছে। তারপরে সেই কুরবানির পশুর সাথে আমি কি রকম আচরণ করব, কি রকম টাকা বিনিয়োগ করব, কত বড় পশু কিনবো না ছোট পশু কিনবো, ভাগে দিব নাকি ভাগে দিব না, সামর্থ্য না থাকলেও ভাগে দিব নাকি দিব না, ভাগের বিষয়টা কোরআন হাদিস মতে এটা কতটুকু সহি বা সহি না। হ্যাঁ, তারপরে আপনি কুরবানির পশু কি বলে জবাই দিবেন, তারপরে জবাই দেওয়ার সময় কসাইকে আপনি গোশ দিবেন কি দিবেন না, কসাইয়ের সাথে কি ট্রিটমেন্ট করবেন, কুরবানির মাংসটা কি করবেন, কতটুকু খাবেন, কতটুকু দান করবেন, কি করবেন, এই সব বিষয় নিয়ে যে কুরবানি দিবে তার কি করা উচিত, কি রকম বিহেভ করা উচিত, চুল নখ কাটবে কিনা, এই সব বিস্তারিত বিষয় নিয়ে আমরা পরবর্তী পর্বে আগামী বুধবারে ইনশাল্লাহ একই সময় দেখা হবে। তো আজকে এ পর্যন্ত শেষ করি, তার আগে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা শুনতে চাই। স্যার কুরবানির নিসাব নিয়ে আলোচনা হবে, নিসাব ইনশাল্লাহ, পরিমাণ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ওই দিন মনে করাই দিবেন। হ্যাঁ, ওই দিন আসসালামু আলাইকুম ভাইজান। ওই দিন মনে করাই দিবেন। হ্যাঁ, রফিক ভাই, হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছিলাম যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এই বিষয়টা যদি একটু বলেন। একটা পরিবারের থেকে একটা কুরবানি, তার মানে হচ্ছে এটা আমরা সামনের দিন আলোচনা হবে, সামনের ক্লাসে এটা আলোচনা হবে। যদিও আজকে একটা এসে গেছিল এই টপিকসটা, বাট যেহেতু আজকে ছিল একটা একটা হাদিসে ছিল, সো আপনি জিজ্ঞেস করেছেন আমি বলি। সেটা হচ্ছে যে যখন আপনি কুরবানি দিবেন, আপনি বাড়ির কর্তা, আপনি কুরবানি দিচ্ছেন, আপনার স্ত্রী আছে, পুত্র আছে, মেয়ে আছে, মা আছে, অন্যান্য সব সদস্যের পক্ষ থেকে আপনি এবং আপনার পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি। So, আপনি একটা ছাগল দিলেন, এই ছাগলটাকে আপনার এবং আপনার পরিবারের পক্ষ থেকে একটা, ঠিক আছে। আপনি একটা গরু দিলেন, আপনার এবং আপনার পরিবারের পক্ষ থেকে একটা। তবে ভাগে দিলে এক ভাগা, যেটা 7 ভাগের 1 ভাগা অথবা 5 ভাগের 1 ভাগা, হোয়াট এভার ইট ইজ, ভাগা যদি হয় সেই ভাগাটা পুরো পরিবারের পক্ষ থেকে হবে কিনা এইটা নিয়ে মতবিরোধ আছে, দ্বিমত আছে, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। বিশুদ্ধ মত হচ্ছে হবে, বাট বিস্তারিত বর্ণনা সাপেক্ষে, বিস্তারিত বর্ণনা দেয়াটা না দিয়ে শুধু শুধু হবে বললে আপনাদের বুঝে আসবে কিনা আমি জানি না, তবে অনেক বেশি বলতে হবে এটার জন্য। তবে এক কথায় বলতে গেলে হবে, সামনের দিন আলোচনা করব। পরিবারের পক্ষ থেকে বুঝছেন কিনা জিনিসটা, জি জি। পুরো পরিবার থেকে একটা। আর কারো কোনো প্রশ্ন? মানে আজকে যে আলোচনা করছি সে পর্যন্ত, আর যেগুলো আলোচনা করি নাই সেগুলো সামনের দিন ইনশাল্লাহ। আজকে পর্যন্ত আর কারো কোনো মন্তব্য আছে, বা যেটা বুঝেন নাই, বা আপনি কিছু যোগ করতে চান, অথবা আমি ভুল বলছি কিনা কোনো দলিল সাপেক্ষে, এরকম নাই না? তাহলে শেষ করে দেই, আপনারা থাকলে থাকতে পারেন আরো আলাপের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম